আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আমি যে ভিডিও কন্টেন্ট গুলো তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে, বোঝানোর উদ্দেশ্যে মূলত ভিডিও কন্টেন্ট গুলো তৈরি করা হয়। তেমনি আমার হাতে দেখতে পাচ্ছেন একটি চার্জার ফ্যান। বর্তমানে আমাদের মৌসুমটা গরমকাল, আর এই গরমকালে কিন্তু আমাদের এই চার্জার ফ্যান গুলো ব্যবহার করতে করতে কিছুদিন পরে ফ্যানগুলোতে কিন্তু চার্জ থাকে না। তখন আমরা কি করি, বাজারে যেয়ে এগুলোর ব্যাটারি কিনে নিয়ে আসি। ঠিক আছে? তো নতুন ব্যাটারি কেনার আগে কোন বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন? যদি লক্ষ্য না রাখেন তাহলে আপনার টাকাটা নষ্ট হয়ে যাবে, জলে পড়ে যাবে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। তো আপনাদের ফ্যানগুলো, বর্তমানে যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের 12 ভোল্টের ফ্যানগুলো মিনিমাম 4 থেকে 5 ঘন্টা কিন্তু ব্যাকআপ দেয়। ঠিক আছে? তো আপনি যখন একটা নতুন ব্যাটারি কিনতে যাবেন, সেই ব্যাটারি কেনার সময় যে জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন সেটি হলো যে এটা যখন আগে খুলবেন, আগে আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, তারপর নতুন ব্যাটারি সম্পর্কে বলছি। এই যে চার্জার ফ্যানটা খুলবেন, খোলার পর এইখানে ব্যাটারিটা যখন বের করবেন, ব্যাটারিটা দেখবেন কোনো ফুলে গেছে না ফেটে গেছে। আর একটা বিষয়, ব্যাটারি চেঞ্জ করার আগে এই যে ব্যাটারির যে কানেকশনটা আছে এই জায়গায় আপনাদেরকে ভোল্টেজটা আগে মাপতে হবে, যে ভোল্টেজটা অ্যাকুরেট পাচ্ছেন কিনা। যদি 12-র উপরে ভোল্টেজটা পাচ্ছেন, 15 ভোল্ট থাকবে। ঠিক আছে? এইখানে 15 ভোল্ট থাকবে। যদি ভোল্টেজটা অ্যাকুরেট থাকে সেই ক্ষেত্রে ভাববেন যে ব্যাটারিটা নষ্ট আছে। এখন কথা হলো, মার্কেটে যখন ব্যাটারি কিনতে যাবেন তাহলে যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা, ব্যাটারি কিন্তু হাজার রকম আছে মার্কেটে, আপনি মেলা রকম ব্যাটারি মার্কেটে পাবেন, কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে ব্যাটারিটা একটু ওয়েট বেশি হবে, যে ব্যাটারিটা একটু ভারী বেশি হবে, ওজন বেশি হবে, এই ব্যাটারিগুলো নেবেন। একটা নর্মাল ব্যাটারির সাথে একটা ভালো ব্যাটারি কখনো বেশি টাকা ডিফারেন্স হয় না, অনলি 100 টাকা ডিফারেন্স হয়। 50 থেকে 100 টাকার ভিতরে একটা ভালো ব্যাটারির সাথে একটা ব্যাটারি ডিফারেন্স হয়। এখন আমার এলাকায় একরকম ব্যাটারি বিক্রি হয়, আপনার এলাকায় আর এক রকম ব্যাটারি বিক্রি হয়। এর জন্য সবচেয়ে সহজ যে পদ্ধতিটা সেটা হলো যে ব্যাটারি আপনাদেরকে দেখে নিতে হবে যে কোনটা ওয়েট বেশি হচ্ছে। আর বিশেষ করে আপনারা যখন ব্যাটারি এগুলা চার্জার ফ্যানে লাগাবেন, লাগানোর পরে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা আগে চার্জ দিবেন। এই ব্যাটারি লাগানোর পরে 10 থেকে 12 ঘন্টা আগে চার্জ দিবেন, চার্জ দিয়ে ব্যবহার করবেন। যদি না করেন তাহলে আপনার ফ্যানের ব্যাটারিটা কিন্তু অ্যাকুরেট যে পারফরমেন্স সেটা পাবেন না। কেননা একটা ব্যাটারি বিভিন্ন জায়গা থেকে আসে, এক এক ঘরে এক এক জায়গায় 10 দিন, 15 দিন, 20 দিন, বা শিপে আসলো 3 মাস, তারপর ঢাকাতে থাকলো, তারপর আপনার এলাকায় থাকলো, এইরকম ভাবে পড়ে থাকে। এর জন্য বলবো ব্যাটারি কিনে আনার পর মিনিমাম 12 ঘন্টা চার্জ দিবেন। আর বর্তমানে এই ব্যাটারিগুলো 950 থেকে 1000 টাকার ভিতরে ভালো ব্যাটারিগুলো পেয়ে যাবেন। 950 থেকে 1000 টাকার ভিতরে ভালো ব্যাটারিগুলো পাবেন, কম দামের গুলো 800 850 টাকার ভিতর পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পারলেন যে ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় সর্বপ্রথম যে জিনিসটা করবেন, খুলবেন, ব্যাটারিটা আউট করবেন, এখানে যে ভোল্টেজটা আছে ভোল্টেজটাকে মাপবেন যে অ্যাকুরেট ভোল্টেজ আছে কিনা। যদি 15 ভোল্ট পেয়ে গেলেন তাহলে আপনি ব্যাটারি কিনে এনে লাগায় 12 ঘন্টা চার্জ দিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।